কে বলছে বাজারে? একবার হাততালি হোক, সবাই মিলে মাঠে প্রবেশ করছে আমাদের ফার্স্ট কোয়ার্টার ফাইনালে দুটি দল। অরেঞ্জ স্টিল জার্সিতে পিওরখালী উজ্জ্বল সমিতি এবং সাদা সবুজ জার্সিতে গোমাঘর নিউ লাইন্স ক্লাব। মিউজিকটা থামাবে। এদিকে তাকাও, প্লেয়াররা রেডি রয়েছে। হোসেন মোল্লা এই চারজন এই টিমটাও খারাপ না।
স্বামী সালমান শেখ, যার নাম ছোট্টু, এবং বেলপুর গ্রামপঞ্চায়েত সদস্য সেলিম মল্লিক। আমরা আমাদের পক্ষ থেকে আমরা খেলোয়াড়দের সংবর্ধনা করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় ওসি সাহেব ধুলিয়া থানা। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যে টুর্নামেন্টে উদ্বোধন করবেন চৌগাছা পাল মার্বেলের কর্ণধার মাননীয় দীপক মহাশয়। প্রথমে শর্ট করে উনি উদ্বোধন করবেন এবং দ্বিতীয় শর্টটি করবেন আমাদের শ্রদ্ধেয়, আমাদের কাছের মানুষ, আমাদের অ্যাসোসিয়েশনের কর্ণধার করতে পারেন ঘুমনের থানার ওসি মাননীয় সৌরভ কুমার চট্টোপাধ্যায় মহাশয়। চলছে আমাদের খেলোয়াড়দের বরণ পর্ব। দুই ক্লাবের খেলোয়াড়দের বরণ পর্ব চলছে। দিবারাত্রি খেলা হবে। দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমাদের মার্বেল মিস্টার অ্যাসোসিয়েশন দিবারাত্রি খেলার প্রোগ্রাম করেছে। হয়তো আমরা 1 ঘন্টা লেটে চলছি, সমস্যা নেই, কারণ আমাদের রাত্রি খেলা হবে, দারুণ খেলা হবে। দুখানা টিম, ভালো টিম, আপনারা উপভোগ করবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ওসি মাননীয় সৌরভ কুমার চট্টোপাধ্যায় মহাশয়, আমরা বরণ করে নিচ্ছি। উপস্থিত হয়েছেন আব্দুল বাড়ি ভাই, উত্তর কর্মাধ্যক্ষ, কৃষ্ণনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি। উপস্থিত হয়েছেন আমাদের বেলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সারোয়ার শেখ, যাকে আপনারা ছোট্ট বলেছিলেন। উপস্থিত হয়েছেন বেলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সেলিম মল্লিক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ সমাজসেবী আইনজীবী মাননীয় শ্যামাপ্রসাদ সিংহ রায় মহাশয়। সোনা জুবলি ক্লাবের প্রাক্তন সভাপতি মারেশ বাড়িদা। আমাদের মধ্যে হাজির হয়েছেন সোনা গ্রামের ডক্টর প্যারাসুদ্দিন শেখ মহাশয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের একটু বরণ পর্ব শুরু করবো। আমাদের মধ্যে হাজির হয়েছে চৌগাছা পাল মার্বেলের কর্ণধার দীপক পাল মহাশয়, এনাকে বরণ করবেন অ্যাসোসিয়েশন সদস্য হাসিবুল মন্ডল। আপনার হাততালিতে সম্বর্ধনা করুন। এই সমস্ত ব্যক্তিগণ আছে বলে আমরা আমাদের টুর্নামেন্ট করতে পারছি। আমরা আমাদের বড়দের সহযোগিতা আমাদের কাছে অনেক প্রাপ্য। আমরা বরণ করে নেব আমাদের ঘুমিয়ে থাকার ওসি মাননীয় সৌরভ কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে। বরণ করবে অ্যাসোসিয়েশন সদস্য মোহাম্মদ শেখ। আপনি আসবেন। আমাদের ঘুমিয়ে থাকার ওসি ব্যস্ত মানুষ, সেই ব্যস্তের মধ্যে দিয়েও আমাদের সময় দিয়েছেন। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের খেলা শুরু হবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা হবে। তার আগে আমরা জাতির স্মৃতিতে 1 মিনিট নিরাপত্তা পালন করবো। দয়ালা শেখ মিস্ত্রি, মিস্ত্রি মাদার শেখ, মিস্ত্রি বাবন শেখ এবং ফুটবল খেলোয়াড় বাবন শেখ এবং মিস্ত্রি হোসেন মোল্লা কিছুদিন আগে তাদেরকে আমরা হারিয়েছি। বিগত দিনে তাদের স্মৃতিতে আমরা ফার্স্টে 1 মিনিট নিরাপত্তা পালন করবো এবং তারপরে ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে দিয়ে আমাদের খেলার শুভ সূচনা আমরা করবো। রেফারিকে বাঁশি দিয়ে টাইমটা দেখার জন্য রিকোয়েস্ট। Thank you. এবার যুবক মাননীয় যুবকরা এবং আমাদের অস্তি মাননীয় সৌরভ কুমার চট্টোপাধ্যায় টিমম্যান আমাদের খেলা উদ্বোধন করবেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আগে জাতীয় সঙ্গীতটা হয়ে যায় তারপরে কি হ্যাঁ, আগে জাতীয় সঙ্গীতটা স্টার্ট করবে। যদি সম্ভব হয় একটু উঠে দাঁড়িয়ে সবাই মিলে আসুন আমরা দেশ সংস্কৃতি উপস্থিত হয়ে রাউন্ডে দাঁড়িয়ে যাও। রাউন্ডে দাঁড়িয়ে যাও। বাঁশি দিয়ে শুরু হবে। জাতীয় সঙ্গীত বাঁশি দিয়ে শুরু হবে। আমাদের রেফারি বাঁশি দিচ্ছে। স্টার্ট। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जय गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे এবার আমাদের পার্লামেন্টের কর্মধার এবং আমাদের উৎসাহে আপনারা আসবেন এবং শর্ট পেয়ে আমাদের খেলা উদ্বোধন করবেন। প্রথম শান্তি মানছে এবার দ্বিতীয় শান্তি মানছে আমাদের উৎসাহে আমাদের এখানে একটু সংক্ষেপে বক্তব্য রাখবেন। আমাদের মাননীয় উৎসাহে সংক্ষেপে একটু বক্তব্য আমাদের মাননীয় উৎসাহে। নমস্কার। প্রথমে আমি আপনারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী দেরি করে আসার জন্য। অনেকক্ষণ ধরে বসে আছেন, ধরে বসে আছেন আপনারা। বেশি সময় কিছু বলার এখানে শুধু একটা জিনিস, এখানকার পরিবেশ এবং আপনাদের যে উৎসাহ এই দিকে মনে হচ্ছে যে একটা কথা আমরা জানি বাঙালি সেটা আগে হচ্ছে ফুটবল, সব খেলা সেটা বাঙালি ফুটবল। হয়তো ক্রিকেটে জাকজমকে ফুটবলে যেগুলো ভাটা পড়েছে, কিন্তু এই ধরনের
ফুটবল টুর্নামেন্টগুলো আপনাদের এই উপস্থিতি এবং এই অনুষ্ঠান এই ধরনের আয়োজন এটা প্রমাণ করে যে বাঙালির কাছে আজও ফুটবলের আবেগ এক জায়গায় রয়েছে। খুব সুন্দর একটা টুর্নামেন্ট আশা করি হবে। ফুটবল বডি ওয়াটার গেম, মাঠের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, কিন্তু আপনারা দর্শকরা সেই উত্তেজনা আপনাদের মধ্যে কখনোই আনবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত মনে রাখবেন এবং সুন্দর একটা মনোরম পরিবেশে এই টুর্নামেন্ট আপনারা উপভোগ করুন এবং এই যে যারা এখানে রয়েছে তাদের আরো আগামী দিনে এই ধরনের টুর্নামেন্ট সুন্দরভাবে তারা আয়োজন করতে পারে সেই আশা রাখি। এই বলে আমার এবং আমার এই একটা সুন্দর এবং অ্যাসের প্রথমে আমরা ধন্যবাদ জানাই স্যারকে। এবার শান্তি বার্তা উনি বেলুন উড়িয়ে আমাদের মাননীয় উৎসাহে বেলুন উড়িয়ে আমাদের খেলা শুরু করবেন। শান্তির প্রতীক আমাদের বেলুন উড়িয়ে এবং আমাদের পাড়াগাড়ের কর্ণধার বিশুমাল এসছেন। বিশুমাল মহাশয় আপনি থাকুন। বিশুমাল এবং দীপক মহাশয় কিন্তু আমাদের শান্তি বার্তা দিয়ে দিলেন। আকাশের উপরে আমরা আজকে যে টুর্নামেন্ট আমরা সুন্দরভাবে পরিচালনা করবো। আমাদের মধ্যে হাতে রয়েছে কৃষ্ণগর পাল মার্বেলের কর্ণধার বিশুমাল মহাশয়, বিশ্বজিৎ পাল মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কৃষ্ণগর পাল মার্বেলের কর্ণধার মাননীয় বিশ্বজিৎ পাল মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই সমস্ত ব্যক্তিগণ আছে বলে আমরা এই সমস্ত টুর্নামেন্ট করতে পারছি। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সব ব্যক্তিবর্গদেরকে। দুটি দলের রিজার্ভ প্লেয়ার যারা রয়েছেন আপনারা আমাদের এই মঞ্চের দুই পাশে চলে আসবে। তোমাদের জন্য বসার জায়গা করা হয়েছে। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পরিচালনায় 2025 আটটি দল নিয়ে দিবারাত্র ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং কাউন্টডাউনের মধ্যে দিয়ে স্টার্ট হচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's play football. আপনার হাতটা তুলুন সবাই মিলে। রাহুল সঙ্গে সাজিন সাইনি Abdullah Rahul Faisal gave in all 6 meters forward. সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা আক্রমণ মাসে দিয়ে বল সেখান থেকে সাজিদ সাইদ মাহমুদ বল আক্রমণ Backpass, Kamran, Fala. Good ball, Sajid Saini. Mahmoud Ball, Hamid Jajat. Teori Kali, Ujjwal Shami, clearance. সেখানে ক্রিকেটার আক্রমণে যাওয়ার চেষ্টা সুনীল ভাসি দিয়েছে বল। উদ্দেশ্য ছিল সফল, একটু অ্যাওয়ে হয়ে গেল। বল পেয়ে গেছে মুসলাম শেখ। লম্বা ক্লিয়ারেন্স ওখানে বাবু স্পট জাম্প করে হেড করে ক্লিয়ারেন্স, সেখান থেকে বল পেয়ে গেছে সুব্রত থেকে ডান প্রান্ত বরাবর দীপক মন্ডল রাখতে পারেনি, বল পেয়ে গেছে ওখানে আফতাব মোল্লা বাম প্রান্ত বরাবর। গুড বল রাহুল কুমার পাসওয়ান, খুব ভালো ফুটবল। সেখান থেকে ফাইজাল হয়ে সৌরভ ফিরতে আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। ডান পায়ে আউট স্টেপে ভাসিয়ে দিয়েছেন বল, উদ্দেশ্য মনোজ, কিন্তু ওখানে মোসালেম মোল্লা হোল্ড করছেন। ক্লিয়ারেন্স বল সাইড লাইনে বাইরে, থ্রোয়িং
রেফারি হিসাবে তারক দত্ত, সাথে আছে বিষ্ণু মণ্ডল, ম্যাচ অফিসিয়ালস এবং অশোক মজুমদার। লম্বা শট প্রিয়ম সিং, উদ্দেশ্য রাহুল কুমার পাসওয়ান, রাখতে পারেনি ক্লিয়ারেন্স ওখানে হেমন্ত থেকে সুব্রত বল দখলের লড়াই, বাপায় কাট করে বল নিয়ে নিয়েছেন সাজেন সাইনি, বাড়ি দিয়েছেন বল রাহুল কুমার পাসওয়ান, জাস্ট অফ সাইড পঙ্কজ মৌলা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কবি এবং আমাদের সন্ধ্যাকালের বিশ্ববিদ্যালয়ের মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়, সাহিত্য লেখক সিরাজুল ইসলাম মহাশয়। আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, হেমন্তর ক্লিয়ারেন্স, সেখান থেকে ভেতর থেকে দারুণ ভাবে মুভ করেছেন ওখানে সুনীল, সুযোগ আছে গোল হতে পারে, স্কোয়ারে রেখেছেন বল ডান প্রান্ত বরাবর, দূরপাল্লা শট ছিল, দিশাহীন শট। মনোজ না রাখতে পারলে না, কর্নার, ফার্স্ট কর্নার গুমাখর নিউ লাইন্স ক্লাব। ওখানে মাইক্রোফোন হাতে কে রয়েছে? ওই ফজলুর ভাই, যখন অতিথি আসবে হাফ টাইমে বরণ করে নেও, যেহেতু লাইভ চলছে তো। আক্রমণের ভেতরে ঢুকে ঢোকার চেষ্টা করছে, আক্রমণ প্রতিহত করেছে ওখানে আফতাব মোল্লা, ব্যাক পাস, সেখান থেকে কামরান ফারুক, ও এক্সেলেন্ট সাজেন সাইনি, রাখতে পারেনি, বল পেয়ে গেছে সুনীল থেকে দীপক মন্ডল, খুব ভালো ফুটবলার, ব্যাক টু হেমন্ত, আক্রমণে যাচ্ছে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব, ব্যাক পাস করবেন, ইয়েস ইট ইজ, ব্যাক টু ফাইজাল মাসিয়ে দিয়েছেন বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে স্বপন, রিসিভটা ঠিক হয়নি, সেখান থেকে সুনীল মিস পাস, ক্লিয়ার করে দিয়েছে মোসালেম থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, পঙ্কজ মৌলা, সেখান থেকে রাহুল কুমার পাসওয়ান, এই রাহুল কুমার পাসওয়ান, পঙ্কজ মৌলা, কামরান ফারুক, এরা প্রত্যেকেই কিন্তু কলকাতা মাঠের ক্যালকাটা ফুটবল লিগের বিভিন্ন দলের ফুটবলার। আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, সাজেন সাইনি, সেখান থেকে আফতাব মোল্লা, ব্যাক টু সাজেন সাইনি, মাঝ মাঠের ফুটবলার, সেন্টার মিডফিল্ডার, ফরওয়ার্ড থ্রু পাস, গুড বল, আক্রমণে যাচ্ছে পঙ্কজ মৌলা, সুযোগ আছে গোল হতে পারে, স্কোয়ারে খেলেছেন, ভুল বলবো আমি পঙ্কজের, ওখান থেকে বাপায় শট নিতে পারতেন, বাবুর শট, সাজেন সাইনি ওখানে, পঙ্কজ মৌলা নিজের শটটি নিতে পারতেন, বেটার অপশন ছিল তার কাছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম প্রান্ত বরাবর সৌরভ, স্কোয়ারে রেখেছেন বল, চমৎকার রিসিভ, স্বপন, সুযোগ আছে, স্বপন মার্ক করছে তাকে কামরান ফারুক, দারুণ শট ছিল, জাস্ট ওভার দ্য ক্রস পিস, করতালিতে মুখরিত। পঙ্কজ মৌলা যেমন চান্স পেয়েছিল তেওরখালী, উজ্জ্বল সমিতির অপরদিকে চান্স পেয়েছিল কিন্তু ওই স্বপন। সাজেন সাইনি, ব্যাক টু মোল্লা, ভাষণ বল, রাহুল কুমার পাসওয়ান, বড় দল খেলার অভিজ্ঞতা আছে সেখান থেকে রাহুল কুমার পাসওয়ান চমৎকার বলটা বের করে নিয়েছিলেন, কিন্তু রাখতে পারলেন না, সেখান থেকে ফিরতে আক্রমণে সুব্রত ভাসিয়ে দিয়েছেন বল, উদ্দেশ্যে সফল, ক্লিয়ার করেছেন ওখানে কামরান ফারুক, রাখতে পারেনি, বল পেয়ে গেছে স্বপন, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, গোমাঘর নিউ লায়ন্স ক্লাব, ডান পা বাপা, রাখতে পারলেন না, লুজ দ্য বল পজিশন, সেখান থেকে কামরান ফারুক থেকে পঙ্কজ মৌলা, লুজ দ্য বল পজিশন, বল পেয়ে গেছে ওখানে মনোজ, ব্যাক টু দীপক মন্ডল, সুনীল, খুব ভালো ফুটবলার, গোল মেকার সুনীল, বলে পায়ে কানেক্ট করতে পারেনি, ক্লিয়ারেন্স মানে কামরান ফারুকের, তিনিও কিন্তু কলকাতা মাঠের ফুটবলার, নিয়মিত ফুটবলার, কলকাতা ফুটবল লিগে। আমি দলগুলোর নাম নাই বা বললাম, প্রত্যেকেই কিন্তু বড় দল খেলেছে, ইস্ট বেঙ্গল, কেউ মোহনবাগান, কেউ মোহামেডান, কেউ চার্চিল ব্রাদার্স, কেউ ওয়ারি এফসি তে রয়েছে, কেউ ডায়মন্ড হারবারে খেলেছেন কলকাতা ফুটবল লিগে। আমি নামগুলো ক্লাবের নাম বললাম ঠিকই, কিন্তু কে কোন দলে খেলেছে এগুলো তাদের বারণ থাকে। চলেছে রাহুল কুমার পাসওয়ান, বাম প্রান্ত বরাবর, ভেতরের দিকে ঢোকার চেষ্টা, রাহুল কুমার পাসওয়ান, গুড বল, আগুয়ান পঙ্কজ মৌলা, গুড বল বাবু, ডান প্রান্ত বরাবর, মাইনাস করেছেন, গোল হতে পারে।
ও রাহুল বল গোল্লায় নতুন করেছে গোলকে। ভালো বলটি রেখেছিল বাবু, স্কোয়ারে রেখেছিল রাহুল কুমার পাসওয়ান, ফরওয়ার্ড সেন্টার স্ট্রাইকার বলা যেতে পারে। মিস করে গেলেন, মিস করলো পঙ্কজ মৌলা, মিস করেছে রাহুল কুমার পাসওয়ান। অনায়াসে গোল করতে পারতেন দুজনেই কিন্তু কলকাতা মাঠের সুনাম অর্জনকারী ফুটবলার। ভালো দল সাজিয়ে নিয়েছে তেওরখালী উজ্জ্বল সমিতি। অপরদিকে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব, তাদের দলেও কিন্তু এমন এমন প্লেয়ার রয়েছে যারা কিন্তু কলকাতা মাঠে নিয়মিত প্র্যাকটিস করছে এবং ভালো দল খেলছে। ভাসানো বল মাঝমাঠ অতিক্রম করে, তার আগে সুনীল হেড করে ফ্লিক করেছেন, সেখান থেকে স্বপন আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা। আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব বাড়ি দিয়েছেন বল, উদ্দেশ্য সৌরভ ডান পা থেকে বাপা, শটটা আরো বেটার করতে পারতেন সৌরভ, আরো বেটার করতে পারতেন সৌরভ। বল গোল লাইনে গোলকে প্রিয়াম সিং, নামটা আপনাদের নিশ্চিতভাবে পরিচিত নাম, কলকাতা মাঠের অত্যন্ত জনপ্রিয় ফুটবলার। আমি ক্লাবের নাম নাইবা করলাম। বল পেয়ে গেছে আক্তাব মোল্লা। আক্তাব ছোট্টখাটো ফুটবলার, গতি আছে, ভালো স্পিন টানতে পারে। বাম প্রান্ত বরাবর ফরওয়ার্ড পাস করতে চেয়েছিলেন, সেখান থেকে রাহুল কুমার পাসওয়ান বল কেড়ে নিয়েছে, ওখানে সুব্রত রাখতে পারেনি। বল পেয়ে গেছে রাহুল কুমার পাসওয়ান, কাকে দিবেন? ব্যাক টু পঙ্কজ মৌলা চমৎকার বলটা বের করে নিয়েছেন। ফরওয়ার্ড পাস রাহুল কুমার পাসওয়ান, দূরপাল্লার শট নিতে মাহির তিনি। রাহুল কুমার পাসওয়ান শট এবং গোল। ভাই মাঠে নয় দারুণ টিম। আমি আগেই বলেছি তেওরখালী উজ্জ্বল সমিতি শুধু গোল তুলে নেওয়ার অপেক্ষা। রাহুল কুমার পাসওয়ান, তবে আমি প্রশংসা করব পঙ্কজ মৌলা, আক্তাব মোল্লা। 1-0 2025 টুর্নামেন্টের ফার্স্ট গোলটি এলো তেওরখালী উজ্জ্বল সমিতির হয়ে রাহুল কুমার পাসওয়ানের পা থেকে। দীপক মন্ডলের পায়ে বল, ডুমুর দহের এই ফুটবলার দীপক মন্ডল, সেখান থেকে আক্রমণে যাচ্ছে আক্তাব মোল্লা। রাহুল কুমার পাসওয়ান রাখতে পারেনি, বল পেয়ে গেছে সুব্রত থেকে দীপক, সেখান থেকে হেমন্ত চমৎকার বলটা নিয়েছেন। হেমন্ত থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, আক্রমণে যাচ্ছে বিট্টু, নিজেদের অর্ধে ছোট ছোট পাশে আক্রমণ তুলে আনার চেষ্টা, সেখান থেকে মনোজ, ওয়ান সেকেন্ড বিট্টু, ব্যাক টু হেমন্ত, বাসি দিয়েছেন বল, উদ্দেশ্য সৌরভ, না ওখানে স্বপন থেকে সৌরভ রাখতে পারেনি, ক্লিয়ারেন্স ওখানে বাবুর, সেখান থেকে বিট্টু, কিছুটা গগনে খেলা চলছে। পঙ্কজ মৌলা বল পেয়ে গেছে সুনীল, আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব, সুনীল গোল মেকার কিন্তু, সেখান থেকে বিট্টু স্কোয়ারে ফরওয়ার্ড পাস, সৌরভ চমৎকার পাসিং ফুটবল, ব্যাক টু সুনীল, আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব, সৌরভ, সেখান থেকে সুব্রত, যত পাস খেলবেন তত আত্মবিশ্বাস বাড়বে। সৌরভ ও এক্সেলেন্ট ফুটবল, চমৎকার পাসিং ফুটবল, পাসিং অ্যাকুরেসি, ব্যাক টু হেমন্ত, ভালো খেলছে দলটা গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। বাম প্রান্ত থেকে ডান প্রান্তে খেলাটাকে ছড়ানোর চেষ্টা, সেখান থেকে মনোজ, ব্যাক টু দীপক, ফরওয়ার্ড পাস, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ওখানে সৌরভ জায়গা পরিবর্তন করে নিয়েছেন কিন্তু রাখতে পারেনি, বল পেয়ে গেছে সাজেন সাইনি, কোথায় নেমে এসেছেন, সেখান থেকে মোসালেম, মিস পাস, আক্রমণে যাচ্ছে সৌরভ কাকে দেবেন? সৌরভ একাই দুজনকে ডচ করে বাড়ি দিয়েছেন বল, গুড বল বিট্টু, মাইনাস করতে পারেন, শট নিতে পারেন তিনি, ওয়েল ব্লক বাবু, ফাইনালি ক্লিয়ার করে দিয়েছে ওখানে রাজীব, সেখান থেকে বল পেয়ে গেছে সুব্রত, অনেকগুলো পাস খেলছে কিন্তু দলটা, দূরপাল্লা শট রিকোশেড হয়ে ফিরতি বল, সাজেন সাইনি, আক্রমণে তেওরখালী উজ্জ্বল সমিতি, 1-0 আপাতত রেজাল্ট। পঙ্কজ মৌলা বাড়ি দিয়েছেন বল কিন্তু মিস পাস হয়ে গেছে, ক্লিয়ারেন্স ওখানে হেমন্ত থেকে আক্রমণে যাচ্ছে স্বপন, লুজ দ্য বল পজিশন, ক্লিয়ার করে দিয়েছে কামরান ফারুক, সেখান থেকে আক্তাব মোল্লা ব্যাকহেড করেছেন ওখানে, সরাসরি গোলরক্ষক প্রিয়াম সিং। গতি আছে খেলায়, মাঠটা কিন্তু দারুণ মাঠ, মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের অল মেম্বার্স হ্যাটস অফ আপনাদেরকে কুর্নিশ জানাই, সালাম করি, এত সুন্দর মাঠটাকে তৈরি করেছেন আপনারা। হেড করে ক্লিয়ার করে দিয়েছে বিট্টু। সোনডাঙ্গা জুবিলি ক্লাবের এই ফুটবল ময়দান যেন হাসছে,
দর্শকদের উজ্জ্বল উপস্থিতিতে বাবু বাবু থেকে রাহুল কুমার পাসওয়ান ক্লিয়ার করে দিয়েছে ওখানে হেমন্ত, সেখান থেকে বল পেয়ে গেছে আফতাব মোল্লা। আফতাব মোল্লা ছোট্ট টাচ খেললেন, আফতাব মোল্লা বাড়ি দিয়েছেন রাজীবকে, রাজীব বল সাইড লাইন বাইরে থ্রোয়িং, বিট্টু বাড়ি দিয়েছেন বল, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, সৌরভ মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে স্কোয়ারে খেলেছেন বল স্বপনের উদ্দেশ্যে, স্বপন ফার্স্ট টাইম বলটি বাড়িয়ে দিতে পারতো মনোজকে, বল পেয়ে গেছে দীপক, অনেকটা ওভারল্যাপ করে উঠেছেন দীপক, গতি বাড়িয়ে ডান প্রান্ত বরাবর দীপক, ক্রস আসবে কি, মাইনাস করেছেন, গুড বল, গোল হতে পারে স্বপন, ও স্বপন ফার্স্ট টাইম শটটি নিতে পারতেন স্বপন, ও স্বপন ইনসাইড দ্য বক্স, যদিও বিপদ কাটেনি, বল পেয়ে গেছে দীপক, ফাউল, পেছন থেকে পাটা চালিয়ে ফেলেছিলেন, ডেঞ্জার, ও স্বপন রিয়েলি সিলি মিস্টেক, স্বপন ইনসাইড দ্য বক্স পেনিট্রেটিং জোনে, ওখান থেকে ডান পায়ে শট নেবেন তিনি। রেজাল্ট 1-0 গোল করেছে রাহুল কুমার পাসওয়ান, তার দেওয়া গোলে আপাতত এগিয়ে তিওরখালী উজ্জ্বল সমিতি। অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ, এখনো কিছুই দর্শক হয়নি, যত সময় গড়াবে তত ভিড় বাড়বে। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল, পরপর ম্যাচ চলবে আমাদের। এই খেলা সরাসরি সম্প্রচার করছে আতিকুল রহমান ফেসবুক পেজে, আপনারা সার্চ করতে পারেন আতিকুল রহমান ফেসবুক পেজ। ফিল্ড লাইভ ফুটবল সাইফুদ্দিন মন্ডল লাইভ করছে, এবং বালা মিডিয়া 04 অথবা কল্যাণী স্পোর্টস ইউটিউব চ্যানেল প্রভাস বালা, যারা সরাসরি সম্প্রচার করছে, থ্যাঙ্কস জানাই তাদেরকে। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন এখন শুধু একটা নাম নয়, একটা ব্যবসায়িক সিম্বল নয়, মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন মানেই কিন্তু ফুটবলের কর্মকাণ্ড। কামরান ফারুক লং ব্যাক পাস, প্রিয়ম সিং ভাসিয়ে দিয়েছেন বল উদ্দেশ্য রাহুল কুমার পাসওয়ান, সেখান থেকে মোসালেম একটা লুজ বল পেয়ে গেছেন, স্বপন স্কোয়ারে, সৌরভ ভেতরের দিকে ঢোকার চেষ্টা, ইনসাইড দ্য বক্স, সেখান থেকে স্বপন রাখতে পারলেন না, লুজ দ্য বল পজিশন, ক্লিয়ারেন্স ওখান থেকে কামরান ফারুকের, যদিও বল পেয়ে গেছে সুব্রত, শট ক্লিয়ারেন্স প্রিয়ম সিং, সেখান থেকে কামরান ফারুক ফাইনালি ক্লিয়ারেন্স, বল পেয়ে গেছে রাহুল কুমার পাসওয়ান, রাখতে পারেনি, ক্লিয়ার করে দিয়েছে দীপক, দীপক থেকে সুব্রত, সুব্রত থেকে হেমন্ত, কোথায় রাখলেন হেমন্ত, বল সাইড লাইনে বাইরে থ্রোয়িং। দারুণ খেলা হচ্ছে, ফার্স্ট ম্যাচ, ফার্স্ট কোয়ার্টার ফাইনাল। একদিকে গোমাঘর নিউ লাইন্স ক্লাব সাদা সবুজ জার্সিতে, অপরদিকে স্টিল অরেঞ্জ জার্সিতে তিওরখালী উজ্জ্বল সমিতি। কামরান ফারুক ভাসানো বল হিট করে ক্লিয়ার করে দিয়েছে হেমন্ত, সেখান থেকে বল পেয়ে গেছে সাজেন সাইনি, কামরান ফারুক মিস পাস, বল পেয়ে গেছে সুব্রত, আক্রমণে গোমাঘর নিউ লাইন্স ক্লাব, গুড বল বাম প্রান্ত বরাবর, আক্রমণে সৌরভ, যদিও বিট্টু পেছন থেকে রান করে বলটা কভার করেছেন, বিট্টু স্কোয়ারে, সুব্রত আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, সুব্রত থেকে আক্রমণে যাচ্ছে, ওখানে মনোজ ভাসিয়ে দিয়েছেন বল, হেড করে ক্লিয়ার করে দিয়েছে বল কামরান ফারুক, সেখান থেকে আফতাব মোল্লা আক্রমণে তিওরখালী উজ্জ্বল সমিতি, স্কোয়ারে খেলে দিয়েছেন বল পঙ্কজ মৌলা, গুড বল, ভাসানো বল উদ্দেশ্য রাজীব, ভেতর থেকে রান করেছেন রাজীব, চমৎকার বলটি নিয়েছেন রাজীব নিজের দখলে ভারিয়ে দিয়েছেন বল, কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনে বাইরে থ্রোয়িং। বিট্টু থেকে সৌরভ ভাসানো বল হিট করে ক্লিয়ার করেছে মোসালেম মোল্লা, সেখান থেকে বল পেয়ে গেছে রাজীব থেকে পঙ্কজ মৌলা, মিস পাস, বল পেয়ে গেছে সুব্রত, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, এক্ষেত্রে মেবি হ্যান্ডবল, রেফারি একদম পাশেই ছিলেন তারক দত্ত, কলকাতা মাঠের এই রেফারি তারক দত্ত, বিষ্ণু মন্ডল দীর্ঘদিন কলকাতা মাঠে, বিষ্ণু মন্ডল ডার্বি ম্যাচ করেছেন, বিষ্ণু মন্ডল ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ করেছেন, ইস্ট বেঙ্গল মোহামেডানের ম্যাচ করেছেন, সুনাম অর্জনকারী এই বিষ্ণুপদ মন্ডল, মানে প্লেয়ার পড়ে আছে আফতাব মোল্লা। আমাদের আজকের ম্যাচ অফিসিয়ালস ফার্স্ট ম্যাচে তারক দত্ত, সাথে রয়েছে বিষ্ণুপদ মন্ডল, রয়েছে অশোক মজুমদার, এছাড়াও আছে
ভবতোষ মজুমদার এবং সুকান্ত ভট্টাচার্য প্রত্যেকেই কিন্তু কলকাতা মাঠের ম্যাচ অফিসিয়ালস। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন শুধু ব্যবসায়িক মনোভাব নিয়ে নয়, সারা বছর কিন্তু তারা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে মার্বেল, টাইলস, গ্রানাইট, ব্ল্যাকস্টোনে সাজিয়ে দেয় আপনার ঘরকে। কিন্তু তাদেরও ভেতরে ফুটবল খেলার একটা তাগিদ আমরা দেখি, যার ফলে কিন্তু মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি মেম্বারসরা ঐক্যবদ্ধ হয়ে কয়েকটি বছর ধরে এই ফুটবল টুর্নামেন্ট সোনডাঙ্গা জুবিলি ক্লাবের ফুটবল ময়দানে অনুষ্ঠিত করছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের অনেক মিস্ত্রি আছেন যারা গোটা ভারতবর্ষের বুকে, শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর বুকে তারা দারুণ হাতের কাজে মানুষের মন জয় করে চলেছে। আপনার স্বপ্নের বাড়িকে সুন্দর করছে। শুধু বাড়ি নয়, মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন প্রতিষ্ঠান তারা তৈরি করে চলেছে নিরলস ভাবে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা। আবার শুরু হয়ে গেছে খেলা। বিট্টু, বিট্টু থেকে সুব্রত, সুব্রত থেকে হেমন্ত, ফরওয়ার্ড পাস, ওখানে মনোজ, একটু টাচটা বড় হয়ে গেল, সরাসরি গোলরক্ষক প্রিয়াম সিং, প্রিয়ান সিং বেলঘরিয়া থেকে উঠে আসা এই ফুটবলার প্রিয়ান সিং পেয়ে গেছে বল। রাহুল কুমার পাসওয়ান গোল করেছেন তিনি। ব্যাক টু কামরান ফারুক, কামরান ফারুক মিস পাস, বল পেয়ে গেছে ওখানে সুব্রত, ভাসিয়ে দিয়েছেন বল। সৌরভ ভেতর থেকে মুভ করেছেন, সৌরভ সুযোগ, চলতি বলে বাপায় বলই করতে চেয়েছিলেন কিন্তু দিশা দিতে পারলেন না, শট অন টার্গেটে রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোলকে। প্রথমার্ধের খেলা খানিকটা সময় গড়িয়েছে, রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত 1-0। রাহুল কুমার পাসওয়ানের দেওয়া গোলে আপাতত এগিয়ে ওই স্টিল অরেঞ্জ জার্সিতে তেওরখালী উজ্জ্বল সমিতি। পঙ্কজ মৌলা, সেখান থেকে রাজীব, এক্ষেত্রে ফাউল, পেছন থেকে উইদাউট বল পুষ্টি করেছিল, ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি তারক কুমার দত্ত। পঙ্কজ মৌলা শুধু একটা নাম নয়, আমাদের বাংলার একজন কৃতি ফুটবলার পঙ্কজ মৌলা। বাড়ানো বল, সাজেন সাইনি, অফসাইডের ফ্ল্যাগ উড়েছে ওখানে বিষ্ণুপদ মণ্ডলের হাত থেকে। সাজেন ভাই, এরা প্রত্যেকেই কিন্তু ভালো ফুটবলার, আসলে ঝোঁকটা সামলাতে পারেনি, বলটা পেয়ে গিয়েছিল হেমন্ত, হেমন্ত থেকে দীপক, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা দীপক, ফরওয়ার্ড পাস, সেখান থেকে স্বপন, চমৎকার সোলটান, স্বপন দুজনকে ডচ করলেন, বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্ত বরাবর সুনীলকে। সুনীল আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ভেতর দিকে ঢোকার চেষ্টা করছেন সুনীল, কাকে দেবেন? ব্যাক টু দীপক, অনেকটা জায়গা কভার করে দীপক, বাপায় শট, আরো বেটার করতে পারতো দীপক। বাপা ডান পাশ সমান ভাবে চলে এই প্লেয়ারটি দীপক মন্ডল, ইনিও কিন্তু কলকাতার মাঠের সুনাম অর্জনকারী ফুটবলার। মোসালেম মোল্লা সেন্টার স্টপার দলে কিক নেওয়ার জন্য তৈরি। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃষ্টি আপাতত বিদায় নিচ্ছে আমাদের বঙ্গ থেকে। সুব্রত, সুব্রত থেকে সৌরভ, সৌরভ আক্রমণে গোমাঘর নিউ লাইন্স ক্লাব না রাখতে পারেননি, যদিও ফিরতি বল পেয়ে গেছে ওখানে। বিট্টু, বিট্টু থেকে সুব্রত সুইচ করেছেন বল উদ্দেশ্য সুনীল, একটু অ্যাওয়ে হয়ে গেল সুনীল। ব্যাক টু স্বপন, গোলটা পরিশোধ করার মরিয়া চেষ্টা, জাস্ট অফসাইড, ওখানে স্বপন বলটা বাড়ালেই অফসাইড হবে। চলেছে কামরান, কামরান থেকে আক্তাব মোল্লা, আক্তাব মোল্লা থেকে সাজেন সাইনি সেন্টার মিডফিল্ডার, সেখান থেকে স্কোয়ারে পঙ্কজ মৌলা ভাসিয়ে দিয়েছেন বল উদ্দেশ্য ডান প্রান্ত বরাবর। রাজীব পাবেন কি বলেন না, গেল না, একটু অ্যাওয়ে হয়ে গেল, বল চলে গেল সাইড লাইনে বাইরে। থ্রোইং, থ্রো করার জন্য তৈরি বিট্টু, বিট্টু থেকে হেমন্ত, ওয়ান্স अगेन বিট্টু, বিট্টু ভাসিয়ে দিয়েছেন বল মাঝমাঠ অতিক্রম করে, বল পেয়ে গেছে স্বপন, স্বপন নিজে দখলে নিয়েছেন বল, উইং এ কোনো প্লেয়ার নেই, রাইট উইং এ কোনো প্লেয়ার নেই, অফসাইড হবে ওখানে বল বাড়ালেই সুনীল। দেখুন রাইট উইং এ যাওয়া উচিত ছিল মনোজের, ভুল খেললেন,
মনোজের যাওয়া উচিত ছিল রাইট উইংটাকে ফলো করে, সুনীল যেহেতু ক্লোজ হয়ে গিয়েছিল। মোসালেম মোল্লা মাসানো বল ঠিক জায়গায় রাখতে পারেনি, ক্লিয়ার করে দিয়েছে ওখানে বিট্টু। বিট্টু থেকে সৌরভ আক্রমণে যাচ্ছে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। সৌরভ বাড়ানো বল হেড করেছে ওখানে পঙ্কজ মৌলা, বল পেয়ে গেছে বাবু, লম্বা ক্লিয়ারেন্স কিন্তু বল নামিয়ে দিয়েছেন ওখানে হেড করে মনোজ। মনোজ থেকে বিট্টু আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। ভালো খেলছে দলটা, অনেক পাস খেলছে কিন্তু এখনো পর্যন্ত ওই অ্যাটাকিং থার্ডে গিয়ে গোল তুলে নিতে পারেনি। হেমন্ত থেকে মনোজ অনেকটা নেমেছেন, সেখান থেকে ফরওয়ার্ড পাস সুনীল থেকে স্বপন ভুল খেলে ফেললেন, সেখান থেকে বল পেয়ে গেছে সাজেন সাইনি, বাড়িয়ে দিয়েছেন বল আফতাব মোল্লাকে। বাম প্রান্ত বরাবর আক্রমণে যাচ্ছে তেওরখালী উজ্জ্বল সমিতি। আফতাব মোল্লা ব্যাক টু কামরান ফারুক, লেফট ফুল ব্যাক কামরান ফারুক, ফরওয়ার্ড থ্রু পাস রাহুল কুমার পাসওয়ান। গুড বল, জাস্ট অফসাইড। বলটা যখন বের করেছিলেন তার আগেই বেরিয়ে গিয়েছিলেন ওখানে আফতাব মোল্লা। গুড ডিসিশন সহরেফারি বিষ্ণুপদ মণ্ডল, কলকাতা মাঠে সিনিয়র রেফারি। হেমন্ত থেকে সুব্রত ভাসানো বল, সৌরভ ভেতরে রেখেছেন বলটি, উদ্দেশ্য বিট্টু স্কোয়ারে। গুড বল মনোজ। দেখুন রাইট উইং এ কোনো প্লেয়ার নেই, রাইট উইং এ প্লেয়ার রাখতে হবে। মনোজ থেকে স্বপন ভুল খেললেন, স্বপন স্কোয়ারে। দীপককে বাড়াতে পারতেন, ক্লিয়ার করে দিয়েছে রাহুল কুমার পাসওয়ান, অনেকটা নেমে বাড়ি দিয়েছেন বল আফতাব মোল্লাকে। আফতাব আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, আফতাব প্লেয়ারের পজিশন দেখছেন, দূরপাল্লার শট নেবেন কি, আফতাব জায়গা খুঁজছেন, শট নিলেন বটে কিন্তু দিশা দিতে পারলেন না, শট অন টার্গেটে রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল কিক। সময় প্রথমার্ধের প্রায় শেষের দিকে, 2 মিনিট 3 মিনিট অতিরিক্ত সময়, 2 মিনিট অতিরিক্ত সময়। রেগুলেশন টাইম কমপ্লিট, অ্যাডিশনাল টাইম 2 মিনিটস 120 সেকেন্ড। স্বপন মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষদের এই 2 মিনিটের মধ্যে গোলটা পরিশোধ করতে পারে তাহলে কিন্তু অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকবে। স্বপন ব্যাক টু সুব্রত, সেখান থেকে বাম প্রান্ত বরাবর সৌরভ আক্রমণে যাচ্ছে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। সৌরভ ওয়েল ডান, সৌরভ ব্যাক টু বিট্টু। সৌরভ ভেতরের দিকে ঢোকার চেষ্টা, অনেক বেশি ছোট পাস খেলছেন, যদিও বল পেয়ে গেছে দীপক থেকে স্বপন বাপাই শট নিলেন বটেই কিন্তু কাজের কাজটি করে উঠতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল কিক। ভালো ফুটবল খেলা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল। আমাদের পরবর্তী খেলা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, নতুন গ্রাম যুব কল্যাণ সমিতি বনাম বামুনপুকুর ফ্রেন্ডস ক্লাব। রেজাল্ট 1-0। অ্যাডিশনাল টাইম আর কয়েক সেকেন্ডে, জাস্ট ফিউ সেকেন্ডস লেফট। রেজাল্ট 1-0। বল সাইড লাইনের বাইরে সুইং, বাবু থ্রো করার জন্য তৈরি। বাবু ভাসানো বল, উদ্দেশ্য রাহুল কুমার পাসওয়ান, ক্লিয়ার করে দিয়েছে ওখানে সুব্রত। গোল করেছে রাহুল কুমার পাসওয়ান, খুব ভালো গোলটি করেছে বাপায় বাবু, দলের রাইট ফুল ব্যাক। রোদের তাপ কিন্তু রয়েছে, বাবু মাসি দিয়েছেন বল কিন্তু মিস পাস হয়ে গেছে, বল পেয়ে গেছে দীপক। ডান প্রান্ত বরাবর আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, দীপক কিন্তু ওঠানামা করে খেলছেন, সেখান থেকে সুনীল। দীপক মাঝে ঢুকে যেতে পারতেন। গুড বল মনোজ, ক্ষেত্রে কর্নার। গোমাঘর নিউ লায়ন্স ক্লাবের কাছে এটা লাস্ট অপরচুনিটি ফার্স্ট হাফে। একটু সময় নিয়ে কিকটা নিতে পারেন, যদি গোলটাকে পরিশোধ করতে পারে, ইকুয়ালাইজ আনতে পারে। লাস্ট চান্স ফার্স্ট হাফ, কেননা সময় প্রায় শেষ। ভাসানো বল, সুযোগ, ও হেমন্ত, আনাদার শট এবং গোল। আমি যে কথা বলছিলাম,
সমানে সমানে লড়াই কিন্তু হচ্ছে। একদম শেষ মুহূর্তে ফার্স্ট হাফের গোলটি তুলে নিল বিট্টু দূরপাল্লার শটে, প্রিয়ম সিং এর মতো গোলরক্ষককে পরাস্ত করে। বাঁশি বেজে যাবে রেফারি তারক দত্তের। ইয়েস, ইট ইজ প্রথমার্ধের রেগুলেশন টাইম এন্ড এড টাইমের খেলা কমপ্লিট। 1-1 প্রথমার্ধ শেষে গোল করেছে রাহুল কুমার পাসওয়ান তেওরখালী উজ্জ্বল সমিতির। সেই গোল পরিশোধ করেছে গোমাঘর নিউ লাইন্স ক্লাবের হয়ে বিট্টু একদম এডেড টাইমে। ফিরবো আমরা ড্রিঙ্কস ব্রেকের পর। ওভার টু ফজলুর রহমান, মঞ্চ থেকে বরণ করে নেবে আমাদের সম্মানীয় অতিথিবর্গকে। দেখো থেমে আছে, বরণ করো। আপনারা জানেন যে ভারতবর্ষের স্থাপত্য শিল্পে অনন্য কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন আমাদের মার্বেল মিস্ত্রি। সেই মার্বেল মিস্ত্রিদের অনন্ত অবদান স্বরূপ আজকের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন। এখন তাকে আমরা আন্তরিক সম্বর্ধনা জানাচ্ছি। পাল মার্বেলের গর্ভধার বিশ্বজিৎ পাল কৃষ্ণনগরে বাণিজ্যে বসতি লক্ষ্মী, এটা তিনি আত্মীকরণ করেছেন। সেই সঙ্গে সঙ্গে সামাজিক ক্ষেত্রে অবদান রাখার জন্য এই ফুটবল ম্যাচে আনুকূল্য প্রদর্শন করেছেন। তার আনুকূল্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তাদের এই পৃষ্ঠপোষকতা ছাড়া এই বিরাট খেলা পরিচালনা করা সম্ভবপর ছিল না। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। মাননীয় বিশ্বজিৎ পাল কৃষ্ণনগর পাল মার্বেলের কর্মধার মঞ্চে আসুন, আপনাকে আমরা আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বরণ করে দেব। আমরা বরণ করে নেব বিশিষ্ট সাহিত্যিক, লেখক এবং শিক্ষক, প্রাক্তন শিক্ষক এবং সোনারা যুক্তিকালের এক সময় খেলোয়াড় ছিলেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। সোনারা গ্রামের কর্মসংস্থানে মাননীয় সিরাজুল ইসলাম সাহেব মহাশয়কে বরণ করে নেবে নজরুল শেখ, ইতিহাসের সদস্য নজরুল শেখ। আমরা বরণ করে নেব কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের পূর্বের কর্মাধ্যক্ষ মাননীয় আব্দুল বাড়ি বাড়ি মহাশয়কে বরণ করবে তনু শেখ। আব্দুল বাড়ি বাড়ি মহাশয়কে বরণ করবে তনু শেখ। আব্দুল বাড়ি বাড়ি কৃষ্ণনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি
মাননীয় পূর্ত কর্মদক্ষ সোনাডাঙ্গা গ্রামের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব, সাংস্কৃতিক তাকে আমরা জানি তার অবিস্মরণীয়। আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী সোনাডাঙ্গা কর্ণধার মাননীয় শ্যামা প্রসাদ সিংহ রায় মহাশয়কে। বরণ করবে মহিদুল শেখ। সারা ভারতবর্ষ জুড়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হয়েছে, অথচ এই সোনাডাঙ্গা গ্রাম অতীতকাল থেকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার অন্যতম দৃষ্টান্ত শ্যামা প্রসাদ সিংহ রায়। আমরা হিন্দু মুসলমান মানি না, মানুষ সবার উপরে সত্য, এটাই আমাদের কাছে প্রতিষ্ঠিত উদাহরণ। এই মাটিতে বহু মনীষী সে কথাই বলে গেছেন। আমরা বরণ করব বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের পূর্তের কর্মদক্ষ মাননীয় সেলিম মল্লিক মহাশয়কে। বরণ করবে আব্দুল্লাহ শেখ। আব্দুল্লাহ শেখ তারুণ্যের শক্তিতে বলিয়ান সেলিম মল্লিক কর্মবীর বলে আমরা মনে করি। মহরম উৎসবে যখন সোনাডাঙ্গা গ্রামের রাস্তাঘাট অবরুদ্ধ, অতন্ত্র সৈনিকের মতো তিনি সেখানে কাজ করেছেন, মানুষের সুবিধা করে দিয়েছেন। জনসেবক সেলিম মল্লিক আমাদের খুব আপনজন। হাফেজ শেখ আমাদের বেলপুকুর গ্রাম পঞ্চায়েত সদস্য হাফেজ শেখকে বরণ করবে সাধন। হাফেজ শেখকে বরণ করবে ইজাবুল শেখ। বেলপুকুর গ্রাম পঞ্চায়েত সদস্য হাফেজ শেখকে বরণ করবে ইজাবুল শেখ। হাফেজ শেখ আমাদের খুব প্রিয় মানুষ। আপনারা জানেন যে সংকীর্ণ ব্যক্তিগত জীবন থেকে বেরিয়ে এসে জীবনকে উৎসর্গ করেছেন মানুষের সেবায়। তাকে আমরা বরণ করতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে জানাই অশেষ কৃতজ্ঞতা। আমরা বরণ করে নেব সোনাডাঙ্গা জুবলি ক্লাবের সভাপতি মাননীয় কৈলানি মন্ডল মহাশয়কে। বরণ করবে শরীফুল শেখ। কৈলানি মন্ডল আপনারা জানেন এই গ্রামের অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব। সোনাডাঙ্গা জুবলি ক্লাবের সভাপতি, তার নেতৃত্বে এবারের মহরম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছিল। সর্বজন শ্রদ্ধেয় আমাদের অতি প্রিয় কৈলানি মন্ডলকে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরণ করা হচ্ছে। আমরা বরণ করে শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা। আমাদের মঞ্চের সম্মানীয় অতিথিবর্গ তারা পরপর আসতেই থাকবে, তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। তাদেরকে সময়ে সময়ে আসলে লাইভ টেলিকাস্ট চলছে, সরাসরি সম্প্রচার আতিকুল রহমান ফেসবুক পেজে, বালা মিডিয়া 04 অথবা কল্যাণী স্পোর্টস ইউটিউব চ্যানেলে ফিল্ড লাইভ ফুটবলে লাইভ টেলিকাস্ট চলছে আমাদের এই খেলা, যার ফলে আমরা আমাদের সম্মানীয় অতিথিবর্গকে একটু বিরতির সময় বরণ করে নেব। বাসানো বল, সুযোগ ছিল, অ্যানাদার চান্স রাহুল কুমার পাসওয়ান। প্রচুর দল খেলেছে কলকাতা ফুটবল লিগে,
ভালো ভালো দল খেলেছে রাহুল কুমার পাসওয়ান। দীপক মাসানো বল একটু অ্যাওয়ে হয়ে গেল, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং। লক্ষণকে আমরা দেখতে পাচ্ছি মাঠে নেমেছে আক্রমণ ভাগে। ফাউল হবে, ইচ্ছাকৃত নয়, ইন্টেনশনালি নয়, বলটাকে ক্লিয়ার করতে চেয়েছিল বিহাইন্ড ফ্রম দ্য বল, যার জন্য রেফারি অ্যালার্ট করলেন মনোজকে। কামরান ফারুক, সাজেন সাইনি, মাসানো বল, এগুলো এক একটা নাম নয়, এগুলো আমাদের বাংলার কৃতি ফুটবলার। ফাইজাল লম্বা শট, উদ্দেশ্য লক্ষণ ক্লিয়ার করে দিয়েছে ওখানে মোসালেম মোল্লা, সেখান থেকে আক্তাব মোল্লা, ব্যাক টু কামরান ফারুক। ও এক্সেলেন্ট ফুটওয়ার্ক কামরান, ব্যাক টু মোসালেম মোল্লা, সেখান থেকে ভাসানো বল, যে স্ট্যাপে বল নামিয়ে নিয়েছেন রাহুল কুমার পাসওয়ান, তাকে মার্ক করছে দীপক। ব্যাক টু বাবু, ঠিক মতো বলটি দেওয়া হয়নি, যদিও বল পেয়ে গেছে রাজীব, রাখতে পারেনি, বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে, থ্রোয়িং ইন ফেভার অফ তেওরখালী উজ্জ্বল সমিতি। বাবু হিট করে ক্লিয়ার করে দিয়েছে ওখানে দীপক, সেখান থেকে রাজীব, ভাসানো বল, ভেতর থেকে রান করেছেন ওখানে সাজেন সাইনি, চমৎকার বলটা বের করে নিয়েছেন, গোলরক্ষক বেরিয়েছেন ফাইজাল, বিপদ মুক্ত করলেন কিন্তু রাহুল কুমার পাসওয়ান, পেছন থেকে বলটা গোলে রাখলেন রাহুল কুমার পাসওয়ান। 2 নম্বর গোল চলে এলো। রাহুল কুমার পাসওয়ান দ্বিতীয় গোলটি তুলে নিল, অনবদ্য ফুটবলার। তবে সাজেন সাইনির আমি প্রশংসা করব, ভালো বলটা নিয়েছিলেন ওখানে, ফাইজাল বেরিয়ে এসেছিল ক্লিয়ার করার জন্য, কিন্তু ফিরতি বলটা পেয়ে গেছিল সুযোগ সন্ধানী ফুটবলার রাহুল কুমার পাসওয়ান। তেওরখালী উজ্জ্বল সমিতি, তেওরখালী উজ্জ্বল সমিতির টিম মেম্বার্স যারা রয়েছেন, টিম সাপোর্টার্স যারা রয়েছেন, আপনারা প্লিজ মাঠে ঢুকবেন না, অনুরোধ আপনাদের কাছে। দুটো দলের টিম সাপোর্টারদের কাছে রিকোয়েস্ট। ওখানে সাজেন সাইনি মাঠে পড়ে আছে, রেজাল্ট 2-1, দুটি গোলই করেছে রাহুল কুমার পাসওয়ান। আমাদের এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে আতিকুল রহমান ফেসবুক পেজে, সাথে আছে বালা মিডিয়া 04 অথবা কল্যাণী স্পোর্টস ইউটিউব চ্যানেলে, প্রভাস রয়েছে প্রভাস বালা, এবং সাথে আছে ফিল্ড লাইভ ফুটবল সাইফুদ্দিন মন্ডল। আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের পাল মার্বেলসের কর্ণধার থেকে শুরু করে যারা বিভিন্ন জনপ্রিয় জনপ্রতিনিধি রয়েছে, ওসি সাহেব রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে আমাদের মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন আমাদের এই সোনডাঙ্গা নদিয়ার বুক থেকে প্রচুর মার্বেল মিস্ত্রিরা আজ গোটা বিশ্বের দরবারে মন্দির, মসজিদ, গির্জা, বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্রিজ তৈরি করছে তারা। উঠে দাঁড়িয়েছে সাজেন সাইনি, গোল করল রাহুল কুমার পাসওয়ান। প্রচুর দল খেলেছে কলকাতা মাঠে, কখনো মোহামেডান খেলেছেন, কখনো ইস্ট বেঙ্গল খেলেছেন, কখনো বিএসএস খেলেছেন, কখনো ডায়মন্ড হারবার এফসিতে খেলেছেন, প্রচুর দল খেলেছেন। এই ফরওয়ার্ড ফুটবলার, সেন্টার স্ট্রাইকার রাহুল কুমার পাসওয়ান, জনপ্রিয় ফুটবলার। মনোজ থেকে সুব্রত ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি, যদিও বল পেয়ে গেছে সুনীল, ব্যাক টু সুব্রত,
সেখান থেকে মনোজ আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, সুইচ করেছেন বল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে, বল পেয়ে গেছে ওখানে বিট্টু, গোল করেছেন তিনি, কাকে দিলেন মিসপাস, বল পেয়ে গেছে পঙ্কজ মৌলা, গুড বল রাহুল কুমার পাসওয়ান, সেখান থেকে স্কোয়ারে সাজেন সাইনি, বল পেয়ে গেছে ওখানে বাবু, বাবু বাবু থেকে মোসালেম মোল্লা, লম্বা ক্লিয়ারেন্স, বল সাইড লাইনে বাইরে থ্রো। রেজাল্ট 2-1, 2-1। আমাদের পরবর্তী ম্যাচের দুটি দল তাদের খেলোয়াড় তালিকা আমরা পেয়ে গেছি। বামনপুকুর ফ্রেন্ডস ক্লাব দলে কিন্তু বেশ কিছু বিদেশি ফুটবলার রয়েছে এবং নতুন গ্রাম যুব কল্যাণ সমিতি, যুব কল্যাণ সংঘ। ডান প্রান্ত থেকে সুনীল, ম্যাকটু সুব্রত আক্রমণে যাওয়ার চেষ্টা, মাসানো বল বক্সের ভেতরে, কিন্তু প্রিয়াম সিং আমাদের মধ্যে বুঝতে হচ্ছে ভারত মানবের কর্ণধার ধুলিয়া মাননীয় ইয়ামিন শেখ মহাশয়, আমরা ইয়ামিন হাসানা ভারত মানবের কর্ণধার ধুলিয়া মাননীয় ইয়ামিন হাসানা, আমরা ন্যাশনাল পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইয়ামিন হাসানা আমাদের অন্যতম পৃষ্ঠপোষক, তার আনুকূল্যে এই খেলার উৎকর্ষ সাধিত হয়েছে, ভবিষ্যতে হবে। মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা সহকারে তাকে আমরা বরণ করে দেব। মাসানো বল পঙ্কজ মৌলার, অফসাইডে ফ্ল্যাগ রয়েছে ওখানে অশোক মজুমদারের হাত থেকে। রেজাল্ট 2-1। লক্ষণকে খেলাতে হবে, যে কারণে লক্ষণকে মাঠে নামানো হয়েছে। মাসানো বল উদ্দেশ্য সৌরভ, বাম প্রান্ত বরাবর সৌরভ কিন্তু বারবার অ্যাটাকিং থার্ডে আসছেন, কিন্তু গোলের বিমুখ তৈরি করতে পারছেন না সৌরভ। মাসানো ক্রস, গুড বল, ও স্বপন মিস করে গেলেন। এখান থেকে গোল করবেন না স্বপন, 6 ইয়ার বক্সে দারুণ ক্রসটি রেখেছিল সৌরভ, একদম মাপা ক্রস। কি করলেন স্বপন, এখানে কিন্তু অনায়াসে 2-2 করতে পারতেন তিনি, ইকোলাইজ আনতে পারতেন। কামরান থেকে আফতাব মোল্লা, আফতাব ম্যাকটু কামরান ফারুক, কামরান মাসানো বল উদ্দেশ্য রাহুল কুমার পাসওয়ান, 3 নম্বর গোলের খোঁজে বাড়ি দিয়েছেন বল উদ্দেশ্য রাজীব, ক্লিয়ারেন্স ওখানে দীপক, সেখান থেকে বল পেয়ে গেছে সৌরভ, চমৎকার নিজের দখলে নিয়েছেন, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, আক্রমণে বামনপুকুর গোমাঘর নিউ লায়ন্স ক্লাব, মাফ করবেন, মনোজ থেকে সুব্রত, বাম প্রান্ত থেকে ডান প্রান্তে খেলাটাকে ছড়ানোর চেষ্টা, ফরওয়ার্ড পাস সুনীল ভেতরের দিকে ঢোকার চেষ্টা, সুনীল, সেখান থেকে মনোজ, গুড বল, বিট্টু হেড করে ক্লিয়ার করে দিয়েছে রাজীব, বল পেয়ে গেছে ওখানে রাজীব, গতি বাড়িয়ে ডাউন দ্য লাইন, কাউন্টারের দিকে যাওয়ার চেষ্টা, মার্ক করছে তাকে বিট্টু, বল সাইড লাইনে বাইরে থ্রোইং। রেজাল্ট 2-1। আমাদের পরবর্তী খেলা নতুন গ্রাম এবং বামনপুকুর, নতুন গ্রাম যুব কল্যাণ সংঘ এবং বামনপুকুর ফ্রেন্ডস ক্লাব। বাবু থেকে রাজীব, আক্রমণে যাচ্ছে তিওরখালী উজ্জ্বল সমিতি, পঙ্কজ মৌলা, রাহুল কুমার পাসওয়ান, 2টি গোল করেছেন তিনি। সেখান থেকে রাজীব, গুড বল, কিন্তু ফলোটা করেছিলেন ওখানে খুবই ভালো লক্ষণ, অনেকটা নেমে এসছেন। সেখান থেকে বিট্টু, লক্ষণ, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, স্কোয়ারে দীপক থেকে সুনীল, হেমন্তকে তুলে নিয়ে লক্ষণকে মাঠে নামানো হয়েছে। মনোজ,
ব্যাক টু সুব্রত। আক্রমণে গোমাঘর নিউ লাইন্স ক্লাব মনোজ থেকে সুনীল। ভালো পাস খেলছে দলটা, কিন্তু কাজের কাজটা করে উঠতে পারছে না। ইনসাইড দ্য বক্স, 6 ইয়ার বক্স পেনিট্রেটিং জোনে ঢুকেও গোল করতে পারছে না। সেকেন্ড হাফে দারুণ চান্সটা পেয়েছিল স্বপন। চলেছে দীপক থেকে বল পেয়ে গেছে ওখানে সৌরভ বাড়ি দিয়েছেন বল স্বপনকে, ঠিক মতো রাখতে পারেনি, বল পেয়ে গেছে ওখানে মোসালেম মোল্লার, সম্ভবত হ্যান্ডবল মেবি, বলটা রিসিভ করার সময়। সেট পিস, ডেঞ্জার জোন বলা যেতে পারে, টপ অফ দ্য বক্স। এখান থেকে কিন্তু সেট পিসে গোল এক্সপেক্ট করা যায়। দেখা যাক ইকুয়ালাইজ আনতে পারে কিনা গোমাঘর নিউ লাইন্স ক্লাব। অপরদিকে ফ্রেন্ডস ক্লাব বামনপুকুর, আপনারা তৈরি থাকুন মাঠের পাশে, এবং নতুন গ্রাম যুব কল্যাণ সংঘ। এই খেলার পরেই আপনারা মাঠে নামবেন আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। পরপর ম্যাচ চলবে, 4-4টি কোয়ার্টার ফাইনাল, 2টি মেগা সেমিফাইনাল, এবং তারপর ফাইনালের আগে 2টি মহিলা দল নিয়ে আমাদের একটি আমন্ত্রণমূলক ফুটবল ম্যাচ। ফাইনালের আগে সেট প্লেস, সুনীল কিক নেওয়ার জন্য তৈরি, সামনে মানব প্রাচীর। সুনীল ওয়ালে লেগে বল ফেরত আসে, লম্বা ক্লিয়ারেন্স, ওখানে সাজেন সাইনি, বল পেয়ে গেছে দীপক মন্ডল। দীপক স্কোয়ারে সুব্রত থেকে ডান প্রান্ত বরাবর মনোজ। আক্রমণে গোমাঘর নিউ লাইন্স ক্লাব। সুনীল ব্যাক টু সুব্রত, ব্যাক টু গোলরক্ষক ফাইজাল। অনেকটা রিল্যাক্সে আছে প্রিয়াম সিং। সুব্রত গুড বল, সুনীল থেকে ডান প্রান্তে মনোজ, ফরওয়ার্ড পাস, লক্ষণ রিসিভটা করতে পারলেন না, বল সাইডলাইন বাইরে থ্রো করার জন্য তৈরি। কামরান ফাহাদ, রেজাল্ট 2-1। দুটি গোল করেছে রাহুল কুমার পাসওয়ান। সাজেদ সাইনি ব্যাক টু কামরান ফারুক, সেখান থেকে সাজেদ কামরান ফারুক বাড়িয়ে দিয়েছেন বল উদ্দেশ্য রাজীব, বল দখলের লড়াই, দেখা যাক বলের কাছে কে পৌঁছতে পারে। বিট্টু ব্যাক টু গোলরক্ষক ফাইজাল, বাম প্রান্ত থেকে ডান প্রান্তে দীপক। হেমন্ত না থাকাতে অনেকটা জায়গা কভার করতে হচ্ছে দীপককে। খুব ভালো রক্ষণভাগের ফুটবলার এই দীপক। সেখান থেকে বাম প্রান্তে বিট্টু গোল করেছেন তিনি, বাড়ি দিয়েছেন বল সৌরভকে। সৌরভ অনেকগুলো বল রেখেছেন। গুড বল, ডান প্রান্ত বরাবর সুব্রত স্কোয়ার রেখেছেন বল, কিন্তু কামরান ফারুক কর্নার। গোল লাইনটাকে ক্লিয়ার রাখবেন, অনুরোধ আপনাদের কাছে, গোল লাইনটাকে ক্লিয়ার রাখবেন। কর্নার, সেকেন্ড কর্নার। ফার্স্ট কর্নার, ভাষণ বল, গুড বল, ক্লিয়ারেন্স রাহুল কুমার পাসওয়ান, সেখান থেকে লক্ষণ শট, সরাসরি প্রিয়াম সিং। একটু ডান দিক বাঁ দিক বলে কিন্তু একটু ঝুঁকি ছিল, একদম সরাসরি প্রিয়াম সিং এর হাতে। ভাষণ বল হেড করে বল ক্লিয়ার করেছে ওখানে মনোজ থেকে দীপক। আক্রমণে যাচ্ছে গোমাঘর নিউ লাইন্স ক্লাব। দুটি দলে কোনো বিদেশি ফুটবলার নেই, কিন্তু ভালো ভালো প্লেয়ার্স রয়েছে। লক্ষণ গুড বল, সেখান থেকে সুব্রত ভাষণ বল হেড করে ভেতরে রেখেছেন, গুড বল। স্বপন চান্স ছিল, স্বপন ব্যাক টু বিট্টু, দূরপাল্লার শট, বল গোল লাইন থ্রু করলো গোলকে। 2-1 সময় কিন্তু গড়াচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা বেশ খানিকটা সময় গড়িয়েছে, রেজাল্ট 2-1। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদেরকে। আমি স্পন্সরস বলবো না, আমাদের এই টুর্নামেন্টের সাথে যারা জড়িয়ে আছে, পাল মার্বেলস, হিন্দুস্তান মার্বেল, দেবনাথ মার্বেল, ভারত মার্বেলস, গণপতি মার্বেলস, মোবারক মার্বেল, এটা প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে।
আমরা ধন্যবাদ জানাই হোসেন রিপেয়ারিং সেন্টার। গুড বল স্বপন, চান্স কিন্তু আসছে গুমাভর নিউ লায়ন্স ক্লাবের কাছে। স্বপন ক্লিয়ার করে দিয়েছে ওখানে মোসালেম মোল্লা, সাইড লাইন বাইরে থ্রো। স্বপন, স্বপন থেকে সুনীল, ব্যাক টু সুব্রত, সুব্রত, সুব্রত থেকে দীপক। আক্রমণে বল বাড়াতে হবে দীপক। গুড বল সুনীল স্কোয়ারে, সৌরভ বাড়িয়ে দিয়েছেন বল, একটু টাচটা বড় হয়ে গেল, সরাসরি গোল রক্ষক ক্লিয়ারেন্স থেকে। রেজাল্ট 2-1। লম্বা শট, উদ্দেশ্য রাজীব হেড করে ক্লিয়ার করে দিয়েছে বিট্টু, বিট্টু থেকে সৌরভ, সৌরভ না রাখতে পারেননি, এক্ষেত্রে ফাউল। কিক নেওয়ার জন্য তৈরি মনোজ, অনেক দীপক রয়েছে। আমাদের পরবর্তী খেলা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, নতুন গ্রাম ফ্রেন্ডস ক্লাব, নতুন গ্রাম যুব কল্যাণ সংঘ এবং বামনপুকুর ফ্রেন্ডস ক্লাব। তৈরি থাকুন আপনারা, আপনাদের খেলোয়াড় তালিকা আমরা পেয়েছি। সুব্রত ফরওয়ার্ড পাস, স্বপন, রেজাল্ট 2-1। সময় গড়াচ্ছে আমাদের পরবর্তী খেলা বামনপুকুর ফ্রেন্ডস ক্লাব, যাদের দলে কিন্তু বেশ কিছু বিদেশি ফুটবলার রয়েছে। অপরদিকে নতুন গ্রাম যুব কল্যাণ সংঘ, সম্ভবত তাদের দলে কোনো বিদেশি ফুটবলার নেই। জুয়েল নাম আছে, কিন্তু জুয়েল আমার মনে হয় বিদেশি ফুটবলার জুয়েল না, আদিবাসী ফুটবলার জুয়েল। কামরান ফারুক ভাসানো বল, বিট্টু ঠিকমতো শটটি ফিনিশ হয়নি। ফাইজাল বাড়ি দিয়েছেন বল মনোজকে, গতি বাড়াতে হবে, গতি বাড়াতে হবে, সময় কমছে, ইকুয়ালাইজ আনতে গেলে গতি বাড়িয়ে আক্রমণ বিল্ড আপ করতে হবে। লক্ষণ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে, হেমন্তর জায়গায় কাকে দিলেন, মিসপাস হয়ে গেছে, বল পেয়ে গেছে পঙ্কজ মৌলা, সেখান থেকে আফতাব মোল্লা, আফতাব, আফতাব থেকে পঙ্কজ মৌলা। গুড বল, উদ্দেশ্য আফতাব, গতি আছে আফতাবের, আগেই বলেছি আমি ছোট্টখাটো ফুটবলার, ভেতরের দিকে ঢোকার চেষ্টা, আফতাব জায়গা খুঁজছেন না, রেফারি প্লে অন রেখেছেন, চান্সটা নিয়েছিলেন আফতাব, আফতাব নিজেও জানেন। মনোজ, মনোজ থেকে সুনীল, না লুজ দ্য বল পজিশন, বল চলে গেল সাইড লাইনে বাইরে, থ্রোইং। সময় কমছে, রেজাল্ট 2-1। কামরান ফারুক ওয়ারি এফসি, চলেছে সাজেন সাইনা, সাজেন খুব ভালো মাঝমাঠের ফুটবলার, আক্রমণেও যান। কামরান ফারুক ভাসানো বল, উদ্দেশ্য রাজীব হেড করে বল রেখেছে ওখানে, রাহুল কুমার পাসওয়ান বলটা রিসিভ করতে পারেনি, সেখান থেকে ফাইজাল বাড়িয়ে দিয়েছেন বল, সৌরভ আক্রমণে যাচ্ছে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষে বাম প্রান্ত বরাবর গতি বাড়িয়ে দেখা যাক বাবুকে পরাস্ত করতে পারেন কিনা, না রাখতে পারলেন না, দুজনেই চলে গেলেন দর্শকদের মাঝে। রেজাল্ট 2-1। সময় কিন্তু একটা ফ্যাক্টর গোমাঘর নিউ লায়ন্স ক্লাবের কাছে, গোলটা পরিশোধ করা, যদিও সুযোগ পেয়েছিল সফল, একদম মোসালেম মোল্লা মাসানো বল হিট করেছে ওখানে বিট্টু, সেখান থেকে বল পেয়ে গেছে সৌরভ, বাম প্রান্ত বরাবর ভেতরের দিকে ঢোকার চেষ্টা, সৌরভ স্কোয়ারে রেখেছেন বল, উদ্দেশ্য সুনীল, ডান পায়ে কাট করেছেন সুনীল, অনেক বেশি ছোট পাস খেলার চেষ্টা করছে তারা, সুনীলের পায়ে বল, সুনীল ফরওয়ার্ড থ্রু পাস, উদ্দেশ্য সৌরভ, ফাউল হবে, ফাউল হবে, উইদাউট বল পুষ্টি করেছিল, যার ফলে ফাউল, বিহাইন্ড ফ্রম দ্য বল।
ভালো জায়গা থেকে সেট পিস, টপ অফ দ্য বক্স, এখান থেকে কিন্তু গোল এক্সপেক্ট করা যায় যদি প্ল্যানকে এক্সিকিউট করতে পারে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। এই নিয়ে দ্বিতীয়বার তারা কিন্তু টপ অফ দ্য বক্স ভালো চান্স পেয়েছে। রেজাল্ট 2-1। কিক নেওয়ার জন্য তৈরি লক্ষণ, পাশেই আছে সুব্রত, সামনে মানব প্রাচীর। দেখা যাক প্ল্যানকে এক্সিকিউট করতে পারে কিনা। লক্ষণ, সুব্রত পাওয়ারফুল শট, বলে লেগে ফেরত আসে, সেখান থেকে সুব্রত ক্লিয়ার করে দিয়েছে বল। বল পেয়ে গেছে বিট্টু, লেফট ফুল ব্যাক, ব্যাক টু সেন্টার স্টপার দীপক। আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। মাসানো বল, চেস্ট টাইপে বল নামিয়ে নিয়েছেন আক্তাব মোল্লা, সেখান থেকে সাজিন সাইনি, ব্যাক টু কামরান ফারুক, লম্বা ক্লিয়ারেন্স, বল চলে যাচ্ছে সাইড লাইনে বাইরে স্ট্রাইক। সুব্রত, সুব্রত মাসানো বল, উদ্দেশ্য সুনীল, একটু অ্যাবে হয়ে গেল ওখানে মুসালেম মোল্লা, চমৎকার বলটা নিলেন, দারুণ কভারিং মুসালেম। মুসালেম স্কোয়ারে, পঙ্কজ মৌলা, পঙ্কজ মৌলা ফরওয়ার্ড থ্রু পাস, রাহুল কুমার পাসওয়ান, সম্ভবত হ্যান্ডবল। বাসানো বল, সৌরভ বাম প্রান্ত বরাবর, রিসিভটা ঠিক করতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল কিক। দুটো দলই কিন্তু ভালো দল। 3 মিনিট অতিরিক্ত সময় শো করে দিয়েছেন রেফারি দারুক কুমার দল। এই 3 মিনিট মানে 180 সেকেন্ড। এভরি সেকেন্ড ভাইটাল গোমাঘর নিউ লায়ন্স ক্লাবের কাছে। যদি গোলটা পরিশোধ করতে পারে, কামব্যাক করতে পারে। ফার্স্ট হাফে কিন্তু একদম অ্যাডিশনাল টাইমে গোলটা তুলেছিল পঙ্কজ মৌলা। ফাইনালি ক্লিয়ারেন্স, উদ্দেশ্য রাজীব, হিট করে ক্লিয়ার করে দিয়েছে বিট্টু, বল পেয়ে গেছে সৌরভ বাম প্রান্ত বরাবর। আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। স্কোয়ারে মনোজ, ফরওয়ার্ড পাস, গুড বল, লক্ষণ জায়গা খুঁজছেন, লক্ষণ ফাউল। রেজাল্ট 2-1। দুটি গোলই করেছে রাহুল কুমার পাসওয়ান। ওখানে মাঠে পড়ে রয়েছে লক্ষণ। ভালো ফুটবল। দুটো সেট পিস কিন্তু খুব ভালো জায়গা থেকে পেয়েছিল, টপ অফ দ্য বক্স, যেখান থেকে কিন্তু গোল তুলে নিতে পারো। কিন্তু দুটো সেট পিসে ওয়ালে লাগে, উঠে দাঁড়িয়েছে লক্ষণ। কিক নেওয়ার জন্য তৈরি মুসালেম, পাশে আছে কামরান। রেজাল্ট 2-1। এক একটা সেকেন্ড ভাইটাল। 3 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে। আমাদের পরবর্তী খেলা বামনপুকুর ফ্রেন্ডস ক্লাব এবং নতুন গ্রাম যুব কল্যাণ সংঘ। রিকোয়েস্ট আপনাদের কাছে, টিম নিয়ে মাঠের পাশে চলে আসুন। বামনপুকুর ফ্রেন্ডস ক্লাব এবং নতুন গ্রাম যুব কল্যাণ সংঘ, অনুরোধ আপনাদের কাছে, টিম নিয়ে মাঠের পাশে চলে আসুন। দীপক, সময় গড়াচ্ছে। দীপক হিট করেছে পঙ্কজ মৌলা, বল দখলের লড়াই, সৌরভ, সেখান থেকে বিট্টু, বিট্টু থেকে সুনীল, 1 সেকেন্ড বিট্টু, বাম প্রান্ত বরাবর আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। বিট্টু বল পেয়ে গেছে, স্বপন শট ক্রসবারের উপর দিয়ে বল গোল লাইনে করল গোল কিক। রেজাল্ট 2-1। আর কয়েক সেকেন্ডের খেলা বাকি, জাস্ট ফিউ সেকেন্ডস লেফট। 180 সেকেন্ডসের খেলা চলছে। প্রিয়ান সিং
যেটুকু সময় কিল করে নিতে পারে। কিক নেওয়ার জন্য তৈরি মুসালেম মোল্লা। লম্বা শট মাঝ মার অতিক্রম করে বিপক্ষ অর্ধে হেড করে ক্লিয়ার করে দিয়েছে সুব্রত। সেখান থেকে বল পেয়ে গেছে স্বপন, বল দখলের লড়াই ঠিকমতো ক্লিয়ার হয়নি, ফাইনালি ক্লিয়ার করে দিয়েছে কামরান ফারুক, যদিও মিস পাস, যদিও বল পেয়ে গেছে ওখানে রাহুল কুমার পাসওয়ান। সেখান থেকে রাজীব বাড়ি দিয়েছেন বল, উদ্দেশ্য আক্তাব মোল্লা। হ্যাটট্রিক হবে কি রাহুল কুমার পাসওয়ানের? স্কোয়ারে পাস করেছিলেন, সুযোগ আছে না, বল পেয়ে গেছে ওখানে বিট্টু। ফাইনালি ক্লিয়ারেন্স, সেখান থেকে সুব্রত। আক্রমণে গোমাঘর নিউ লায়ন্স ক্লাব। সুব্রত লাগতে পারেনি, অফসাইড লাইন বাইরে থ্রোয়িং, সময় প্রায় শেষ। কামরান ফারুক এরই সাথে রেফারি তারক কুমার দত্ত জানিয়ে দিলেন গেম ওভার। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল থেকে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল দিওরখালী উজ্জ্বল সমিতি। তারা পৌঁছে গেল সেমিফাইনালে প্রথম দল হিসাবে। ম্যান অফ দ্য ম্যাচ দুটি গোল করে রাহুল কুমার পাসওয়ান। রাহুল কুমার পাসওয়ান রাহুল কুমার পাসওয়ান। হ্যাঁ, সেম জিনিস, ওই জন্য অতিথি ওখানে বরণ করে দিতে হয়, মাইকে বলার দরকার নেই, এটা বোঝেই না। মাইকে একবার বলে দেওয়া যে কে কে এসছে। যাদের আর্থিক সহযোগিতায় আজ এই আর্মি অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট এরা হলেন পাল মার্বেলস প্রোভাইডার বাপা পাল, চৌগাছা মোড়, দেবনাথ মার্বেলস প্রোভাইডার তারক দেবনাথ, ধুবলিয়া, ভারত মার্বেলস প্রোভাইডার ইয়ামিন হালসানা।